কলায় থাকে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম। এই পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমিয়ে স্বাভাবিক করতে সাহায্য করে। কলা প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ ও শর্করা সমৃদ্ধ। কলা খেলে পেট ভরা ভরা লাগে, খিদেও কমে যায়, ফলে প্রয়োজনে অতিরিক্ত খাওয়া কমে এবং ওজন বাড়তে পারে না। এছাড়া কলা আমাদের রক্তে চিনির পরিমাণ কমিয়ে ফেলে এবং ইনসুলিন হরমোনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়ায়। শরীরে যদি ইনসুলিনের প্রতি সংবেদনশীল না থাকে তাহলে গ্লুকোজ ঠিকভাবে শোষিত হয় না। তখন অগ্নাশয় থেকে আরও বেশি ইনসুলিন উৎপন্ন হতে থাকে, আর শরীরে বেশি ইনসুলিন থাকলে মানুষের ওজন বেড়ে যায়। রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গিয়ে বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়ে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়। অ্যানিমিয়া হলে শরীর ফ্যাকাশে লাগে, ক্লান্তিবোধ ও শ্বাসকষ্ট হতে থাকে। কলায় থাকে প্রচুর পরিমাণে আয়রন। আয়রন রক্তে লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। এছাড়া কলায় থাকে ভিটামিন B6, যা রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধিতে ভূমিকা রাখে। কলায় থাকে এক ধরনের প্রতিরোধী স্টার্চ, যা পরিপাক না হয়ে বৃহদন্তে গিয়ে অবমুক্ত হয়। বৃহদন্তে এই স্টার্চ স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া খাদ্যে পরিণত হয়। ডায়রিয়া হলে শরীর থেকে যেসব খনিজ পদার্থ বের হয়ে যায় সেসব পূরণে কলার জুড়ি মেলা ভার। কলায় থাকে যথেষ্ট পরিমাণে ট্রিপেটোফ্যান, হাসি খুশির হরমোন, বা সেরোটোনিন বডিতে প্রদান হয় ট্রিপটোফ্যান। এছাড়া প্রতিটি কলায় গড়ে 27 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। মন ভালো রাখতে ও ভালো ঘুমের জন্য এই ম্যাগনেসিয়াম খুবই প্রয়োজন। আগেই বলেছি কলা ভিটামিন B6 সমৃদ্ধ। গড়ে একটি কলা আমাদের ভিটামিন B6 এর দৈনন্দিন চাহিদার 5 ভাগের 1 ভাগ পূরণ করতে পারে। সুস্থ দেহে কোষ তৈরির প্রয়োজনীয় ইনসুলিন, হিমোগ্লোবিন ও অ্যামিনো অ্যাসিড উৎপাদনে এই ভিটামিন B6 খুবই দরকার। আবার আমাদের ভিটামিন সি দৈনন্দিন চাহিদার 15% কলাই পূরণ করে। কলায় থাকা পটাশিয়াম আমাদের মাংসপেশিতে স্ক্র্যাপ হওয়া থেকে রক্ষা করে এবং কার্বোহাইড্রেট সরবরাহ করে, ফলে ভারী অনুশীলন করে শক্তিশালী হওয়া যায়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থেকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।